করব পুরুষোত্তম যোগের এই আজকের এই 7 নম্বর শ্লোক থেকে নতুন সেকশন শুরু হচ্ছে। 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এই জড়জগৎ রূপী অশ্বত্থ পরীক্ষা সম্বন্ধে পড়েছিলাম। এখন শ্লোক নাম্বার 7 থেকে 11 পর্যন্ত আত্মা সম্বন্ধে বা অথবা জীবের যে দেহান্তর, আত্মা যে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় সেই বিষয়ে এখন বর্ণনা করা হবে 7 থেকে 11 নম্বর শ্লোকে। তো নতুন সেকশন শুরু হচ্ছে। আজকের এই শ্লোক খুবই তাৎপর্যপূর্ণ, কেননা এই শ্লোকে আমাদের পরিচয় এবং আমাদের সঙ্গে ভগবানের কি সম্পর্ক সেই সম্বন্ধে ভগবান ভগবত গীতাতে তিনি বর্ণনা করছেন। জীবের সাথে ভগবানের সম্পর্ক ভগবান নিজে থেকে বলছেন এটা। ঠিক আছে। তো 6 নম্বর শ্লোকের সাথে 7 নম্বর শ্লোকের যে সংযোগ আমরা আলোচনা করলে আমরা আচার্যদের কাছ থেকে পাই। আচার্যরা বলছেন এখানে দুইটা সংযোগ আছে, মানে দুইটা লিঙ্ক হতে পারে, দুই ভাবে আমরা এটা বলতে পারি। এক হচ্ছে অর্জুন যদি জিজ্ঞাসা করেন যে যদি তোমার পরম ধাম প্রাপ্ত হয়ে কেউ আর এই সংসারে প্রত্যাবর্তন না করে, তাহলে এই জড়জগতে কারা সংসারী হয়ে আছে, কারা এই জড়জগতে আটকা পড়ে আছে, এই সমস্ত জীবেরা কারা, সেই সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছেন অর্জুন। মানে অর্জুন জিজ্ঞেস করেন নাই, কিন্তু অর্জুন যদি এরকম জিজ্ঞেস করে এই আশঙ্কা করে ভগবান এখন এই 7 নম্বর শ্লোকে জীবের পরিচয় সম্বন্ধে ভগবান বলছেন, জীব কি আসলে সেই সম্বন্ধে ভগবান বলছেন। অথবা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে তিনি বলছেন এই শ্লোকের 6 নম্বরের সাথে 7 নম্বরের, যে আপনার ভক্তি দ্বারা সংসার অতিক্রম করে আপনার ধামে গমনকারী জীব কি, অর্থাৎ জীবের পরিচয় কি। কেননা 6 নম্বর শ্লোকে আমরা কি দেখেছি, ভগবান বলছেন যে ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ ইয়দ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবানের পরম ধাম জ্যোতির্ময় স্বপ্রকাশ ধাম, সেই ধামে জীব গেলে আর এই জড় জগতে সে তাকে ফিরে আসতে হয় না, সেটা বলছেন। তো এই জন্য বলছে যে আপনার ধামে যে ভক্তি করে ভক্তরা যারা যায়, সেই জীব, জীব কে, সেই জীবের পরিচয় কি সেই সম্বন্ধে একটু কৃপা করে বলুন। তো 7 থেকে 11 এখানে হচ্ছে জীবের পরিচয়, এবং জীবের বলতে জীব আত্মার দেহান্তরের কথা ভগবান বলবেন 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। তো আজকে আমরা 7 নম্বর শ্লোক করছি। মমৈ বাংশ জীবলোকে জীবভূতা সনাতন मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ममैवांश जीवलोके जीवभूत सनातनाः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ममैवांशो जीवलोके जीवभूत सनातनाः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। তো এই শ্লোকের অন্বয় যদি আমরা করি তাহলে দেখতে পাই ভগবান বলছেন মম এইব অংশ, মম এইব, অর্থাৎ জীব আমার অংশ না। ভগবান বলছেন জীব আমারই অংশ। শুধু আমার না বলে ভগবান বলছেন আমারই অংশ। বুঝতে পারছেন এর মধ্যে? তো শুধু যদি বলতেন মম অংশ তাহলে ঠিক আছে, হ্যাঁ আমার আমার অংশ। কিন্তু যখন ভগবান বলছেন মম এইব, এই যে এখানে মমইব যদি আছে, এর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি আমরা পাই মম এইব। এইব শব্দের অর্থ সংস্কৃতে অবশ্যই, অবশ্যই জীব আমার অংশ। এই শব্দ দ্বারা, এই যে ভগবান বলছেন এটার দ্বারা আমাদের ভগবানের ভাবটা বোঝা উচিত। ভগবান জীবদের উদ্দেশ্যে বলছেন জীব আমারই অংশ, সে আমারই অংশ, মানে ভগবান এখানে জোর দিচ্ছেন। এর দ্বারা ভগবান বোঝাচ্ছেন জীব ওই ইন্দ্র চন্দ্র বরুণ শিব ইত্যাদির অংশ না, জীব আমার অংশ। তো এর বলার এভাবে বলার মাধ্যমে ভগবান যে ভগবানের
যে কৃপা বা অনুকম্পা বদ্ধজীবের প্রতি, সেটা প্রকাশিত হচ্ছে বলে আচার্যরা বর্ণনা করছেন। ভগবান এখানে জোর দাবি জানাচ্ছেন, তা আমার জীব আমারই অংশ। কেমন আপনার অংশ তারা? সনাতন, পরের শব্দ হচ্ছে মম এব অংশ সনাতনঃ। সনাতন মানে হচ্ছে নিত্য অংশ, অর্থাৎ জীবের সঙ্গে আমার সম্পর্ক কখনো ছিন্ন হয় না। জীব আমার নিত্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ। প্রভুপাদ যেরকম অনুবাদ করেন, জীব হচ্ছে ভগবানের, আমরা হচ্ছে ভগবানের নিত্য অংশ এবং অবিচ্ছেদ্য অংশ। আমরা সবসময় অংশ ছিলাম, অংশ থাকবো, আমাদের সাথে ভগবানের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। সেটা হচ্ছে সনাতন, অর্থাৎ নিত্য। এবং জীবভূত, জীবকে এখানে বলা হচ্ছে আপনার যদি সনাতন অংশ হয়। তো সনাতন যখন ভগবান বলছেন জীব হচ্ছে আমার সনাতন অংশ, তখন প্রশ্ন যদি করা হয় ভগবানকে, তো ওকে আপনার অংশ জীবের মানে জীবও তাইলে ভগবান? কেননা বরাহ, নৃসিংহ, কুর্ম, এই সমস্ত অবতার এনারা হচ্ছে ভগবানের অংশ। অংশ না? বিভিন্ন অবতারেরা তো ভগবানের অংশ, ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ না? নৃসিংহ, বরাহ, কুর্ম আদি যারা অবতার আছে না, সবাই সমস্ত অবতারেরাই ভগবানের অংশ। তো হে ভগবান, জীবও যদি আপনার অংশ হয়, অবতারও যদি আপনার অংশ হয়, তাহলে জীব তাহলে কি ভগবান মানে বিষ্ণু তত্ত্ব? ভগবান বলছেন না, জীবের পরিচয় হচ্ছে সে হচ্ছে জীবভূত। জীবভূত মানে জীব আমার অংশ, সনাতন অংশ, কিন্তু সে হচ্ছে বিভিন্ন অংশ। জীব আমার অংশ, কিন্তু সে হচ্ছে কোন অংশ? বিভিন্ন অংশ। তো ভগবানের অংশ দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সাংস, আর এক হচ্ছে বিভিন্নাংশ। ঠিক আছে, সাংস এবং বিভিন্নাংশ। যারা ভগবানের সাংস, তাদেরকে বলা হয় অবতার। বিভিন্ন অবতার রূপ ধারণ করে কৃষ্ণ এই জগতে আসেন। সেই অংশদেরকে, সে অংশ হচ্ছে সাংস, অর্থাৎ তারা বিষ্ণু তত্ত্ব। সেই অংশটা হচ্ছে বিষ্ণু তত্ত্বই। যে সেই অংশের কথাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি বলছেন দীপার চিরেব দশান্তরম অভ্যুপেত্য। ওই শ্লোকে যে অংশের কথা বলছেন, যে একটা প্রদীপ থেকে হাজারটা প্রদীপ জ্বালানো যায়। সমস্ত প্রদীপের আলো একই রকম হলেও, সমস্ত প্রদীপের আলো একই রকম হলেও একটা আদি প্রদীপ আছে, বা একটা আদি বা প্রথম মোমবাতি আছে। তদ্রূপ কৃষ্ণ এবং কৃষ্ণের সমস্ত অংশ অর্থাৎ অবতারেরা, যদিও তারা সবাই বিষ্ণু তত্ত্ব, কিন্তু আদি হচ্ছেন গোবিন্দম, আদি পুরুষম তমহম ভজামি। তো এটা হচ্ছে সাংস। কিন্তু জীব, ভগবান আমাদের পরিচয় বলছে আমরা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। বিভিন্ন অংশ বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে জীব, যদিও সে আমার অংশ, অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কখনো কখনো সে প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে যায়। প্রকৃতির দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা এই বিভিন্নাংশ জীবের রয়েছে। সেই কারণে বলা হচ্ছে মমৈব অংশ সনাতন জীবভূত। সে বিভিন্নাংশ জীব। জীবলোকে, জীবলোকে মানে হচ্ছে এই জগতে, জীবলোকে প্রকৃতি স্থানী, প্রকৃতি স্থানে মানে প্রকৃতিতে অবস্থিত হয়ে, জীব এই জড় জগতে যে জীব ভগবানের অংশ, সনাতন অংশ, বিভিন্নাংশ জীব, সে কি করছে? এই জড় জগতে প্রকৃতিতে অবস্থিত হয়ে মন ষষ্ঠানি, মন সহ 6 প্রকার ইন্দ্রিয়ের দ্বারাতে, মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন সহ ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয় সমূহ দ্বারা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় বলতে কোন পঞ্চ ইন্দ্রিয়? পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। তো ইন্দ্রিয়ানি বলতে জ্ঞান ইন্দ্রিয়কে বোঝানো হচ্ছে। আমরা জানি আমাদের মোট ইন্দ্রিয় হচ্ছে একাদশ ইন্দ্রিয় আছে, 11টি ইন্দ্রিয় আছে আমাদের। 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ, এবং 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, নলেজ অ্যাকোয়ারিং সেন্সেস ইংরেজিতে বলে, যে ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা সাধারণত জ্ঞান অর্জন করি। এই জন্য বলা হয় জ্ঞান ইন্দ্রিয়। যে 5টা অঙ্গ দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা কর্ম করি, সেজন্য এগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয়। বেশিরভাগ সময় আমরা হাত পা দিয়েই করি। যাই হোক, তো জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে 5টা। এই জ্ঞান ইন্দ্রিয় দ্বারাই জীব কি করে? এই জড় জগৎকে ভোগ করে বা ভোগ করার চেষ্টা করে।
জড় এই এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারাই ইনপুট হয় আমাদের শরীরে, তথ্য প্রবেশ করে আমাদের শরীরে এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা। তো সেই ইন্দ্রিয়গুলোকে বলছে মন ষষ্ঠান ইন্দ্রিয়, তো পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় এবং মন, এই হচ্ছে ছয় ইন্দ্রিয়। এই ছয় ইন্দ্রিয় দ্বারা জীব কি করে? প্রকৃতি স্থানিক করস্বতী। করস্বতী মানে সে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? জীব তার মন এবং ছয় প্রকার ইন্দ্রিয়, মন এবং পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় দ্বারাতে প্রকৃতিকে আকর্ষণ করে বা প্রকৃতিকে আঁকড়ে ধরে রাখে। তো অর্জুনের প্রশ্নটা ছিল কি, যে জীব সে আপনার অংশ বলছে, তো সে আপনার অংশ হলে তো সে তো আপনার ধামে থাকার কথা, আপনার কাছে থাকার কথা, আপনার নিকটে থাকার কথা। সে কেন এই জড় জগতে? এই জড় জগতে সে কি করছে? তো ভগবান বলছেন, দেখো, জীব তো আমার সন্তান, কিন্তু সে আমাকে ভুলে মন সহ পাঁচ প্রকার জ্ঞানেন্দ্রিয় দ্বারা প্রকৃতিতে সুখ খোঁজার চেষ্টা করতেছে। সে দিগ্ভ্রান্ত হয়ে ভুল জায়গায় সে সুখের সন্ধান করছে। তো সেই কারণে সে এখন আমার থেকে কিছু সময়ের জন্য দূরে আছে। তো এই হচ্ছে জীবের স্থিতির কথা ভগবান এই শ্লোকে বলছে, এবং জীবের পরিচয় দিচ্ছেন যে জীব হচ্ছে আমার সনাতন বিভিন্ন অংশ। তো করসতী শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, করসতী শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা। করসতী থেকে যে কৃষি কাজ করে না, কৃষি, মাটিকে কর্ষণ করা হয় ফসল উৎপাদনের জন্য, যেটা অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজ। জীব এই জড় জগতে কর্ষণ করছে, কষ্ট করছে, সংগ্রাম করছে। প্রভুপাদ যে এরকম অনুবাদ করছেন যে জীব প্রকৃতরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো এটা হচ্ছে কর্ষিত শব্দের আরেকটা অর্থ, যে জীব এই জড় জগতে বেঁচে থাকার জন্য সে প্রচুর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে। তো এই হচ্ছে এই শ্লোকে আমাদের পরিচয় আমরা জানতে পারলাম। তো আচার্যরা আচার্যগণ বলছেন, বিশেষ করে আমরা দেখি চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলা 22 অধ্যায়ে মহাপ্রভু রূপ সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছিলেন, সেখানে মহাপ্রভু বলছেন, সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। ভগবান কি করেন? সাংস বিভিন্নাংশ, এই সমস্ত রূপে তিনি বিস্তার করেন নিজেকে, এবং এই ব্রহ্মাণ্ডে তিনি বিহার করেন। সাংস কারা, বিভিন্নাংশ কারা, পরের শ্লোকে পরিচয় দিচ্ছেন। সাংস বিস্তার চতুর্ব্যূহ অবতার গণ। সাংস বিস্তার অর্থাৎ ভগবানের যারা সাংস বিস্তার, তারা কারা? চতুর্ব্যূহ। চতুর্ব্যূহ কারা? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারজনকে আমরা বলি চতুর্ব্যূহ। ব্যূহ বলার অর্থ হচ্ছে এই চার তত্ত্ব, এনারা সবসময় ভগবানকে বেষ্টিত করে থাকেন, ভগবানের চারপাশে থাকেন, এই জন্য বলা হয় চতুর্ব্যূহ। সাধারণত ব্যূহ শব্দ দ্বারা যুদ্ধক্ষেত্রে সেনাবেষ্টনীকে বোঝায়। চক্রব্যূহ, বজ্রব্যূহ, এরকম বিভিন্ন ব্যূহ বলা হয়। তো চতুর্ব্যূহ মানে হচ্ছে এই চার তত্ত্ব সবসময় ভগবানের চার চতুর্দিকে অবস্থান করে, এই জন্য চতুর্ব্যূহ বলে। এই চতুর্ব্যূহর হচ্ছে সাংস বিস্তার, আর অবতারগণ যত সমস্ত অবতারের আছে এনারা হচ্ছে সাংস বিস্তার। কিন্তু আজকের আলোচনা এটা না। ভগবান আমাদের আমাদের পরিচয় দিয়ে শ্লোকে বলছেন বিভিন্নাংশ আমরা। তো চৈতন্য চরিতামৃতে বলছে বিভিন্নাংশ কারা? বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ। আমরাও ভগবানের শক্তি, তবে আমরা বিভিন্নাংশ শক্তি। সেই কারণে আমাদের প্রকৃতির দ্বারা বা মায়ার দ্বারা, মায়ার অধীনে চলে আসার একটা প্রবণতা বা প্রপেন্সিটি আছে। কিন্তু যারা সাংস বিস্তার, তারা কখনো মায়ার অধীন আসেন না, তারা হচ্ছে মায়াতীত, বিষ্ণু তত্ত্ব। তো এখন এই যে বিভিন্নাংশ জীব, এই বিভিন্নাংশ জীব আবার দুই প্রকার। বিভিন্নাংশ জীব আবার দুই প্রকার। এক হচ্ছে নিত্যবদ্ধ, আর এক হচ্ছে নিত্য মুক্ত। বিভিন্নাংশ জীব আবার দুই প্রকার, এক হচ্ছে নিত্যবদ্ধ, আর এক হচ্ছে নিত্য মুক্ত। নিত্যবদ্ধ জীব এবং নিত্য মুক্ত জীব কারা? তো সেখানে বলা হচ্ছে, যারা নিত্য মুক্ত জীব, তারা ভগবানের ধামে অবস্থান করেন এবং সেখানে তারা ভগবানের সেবা সুখ অনুভব করেন। তারা কখনো প্রকৃতির অধীনে আসেন না।
তারা কখনো জড়া প্রকৃতির অধীনে আসে না। তারা হচ্ছে নিত্য মুক্ত জীব। তারা সেবা সুখ অনুভব করেন ভগবানের ধামে থেকে। এ হচ্ছে নিত্য মুক্ত জীবদের বৈশিষ্ট্য। চৈতন্য চরিতামৃতে এবং আরো বৈদিক শাস্ত্রেতে বলা হচ্ছে। আর নিত্যবদ্ধ জীব কারা? নিত্যবদ্ধ জীব হচ্ছে সেই সমস্ত জীব, মানে আমরা, যারা আমরা প্রকৃতির বা মায়ার অধীনে আমরা আসি এবং আমরা কর্মফলের দ্বারা আটকে পড়ি এই জগতে, এবং ভগবানের কাছ থেকে আমরা দূরে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, নিত্য মুক্তরা কেন ভগবানের নিকটে থাকে? কেন তারা মায়া দ্বারা প্রভাবিত হয় না? আর আমরা বিভিন্নাংশ যেটা হচ্ছে নিত্যবদ্ধ জীব, আমরা কেন মায়ার দ্বারা প্রভাবিত হই? কেন আমরা জগতে কষ্ট পাই? এটা কেন? ভগবান কি নিজে থেকে এরকম দুই ভাগ করে দিয়েছেন যে ওকে, তোমরা তোমরা এই দল হচ্ছে নিত্য মুক্ত, তোমরা কখনো মায়ার অধীনে যাবে না, আর এরা মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ এদের এই জড় জগতে, এরকম কি ভগবান নিজে কি ভাগ করে দিয়েছেন না? তো বলা হচ্ছে যে নিত্য মুক্ত জীব সবসময় কৃষ্ণ উন্মুখ, মুহূর্তের জন্য তারা কৃষ্ণকে ভুলেন না। এই কারণে তারা কখনো মায়ার অধীনে আসে না। আর আমরা নিত্যবদ্ধ জীব, আমরা অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ। সেই কারণে মায়া আমাদেরকে প্রভাবিত করার বা আচ্ছাদিত করার সুযোগ পায়। আমরা তখন অজ্ঞান বা অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করি। শ্রীল জীব গোস্বামী পরমাত্মা সন্দর্ভে এই নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ জীবদের সম্বন্ধে বলছেন, তদেব অনন্তা এব জীবাখ্যা তটস্থা শক্তয়। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত, এবং জীবের সংখ্যা হচ্ছে অনন্ত। এই অনন্ত জীবের মধ্যে বা অনন্ত জীবকে দুই ভাগে ভাগ করা হয়। তত্র তাসাম বর্গদ্বয়ম, জীব সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। এক বর্গ, এক প্রকার জীব, অনাদিত এব ভগবত উন্মুখ, অনাদিকাল থেকে এক প্রকার জীব ভগবত উন্মুখ বা ভগবানকে স্মরণ করেন, ভগবত উন্মুখ জীব। অন্যস্তু, আর অন্য জীব, অনাদিত এব, অনাদিকাল ধরে ভগবত পরাণমুখ, ভগবানের প্রতি বিমুখ বা ভগবানকে সে মনে করে না, ভগবানকে ভুলে রয়েছে। আর স্বভাবত এর ফলে তদীয় জ্ঞান অভাবাত, তদীয় জ্ঞান তদীয় জ্ঞান ভাবাত, তদীয় জ্ঞান অভাবাত চ, এর ফলে নিত্য মুক্ত জীবদের ভগবান সম্বন্ধীয় জ্ঞান আছে, এবং নিত্যবদ্ধ জীবদের ভগবত জ্ঞানের অভাব আছে। অর্থাৎ নিত্যবদ্ধ জীবের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, বা সাক্ষাৎ উপলব্ধি সে কখনো ভগবানকে করেনি। এই হচ্ছে নিত্যবদ্ধ জীবের স্থিতি সম্বন্ধে পরমাত্মা সন্দর্ভে ভগবানের জীব গোস্বামী এরকম ভাবে বর্ণনা করছে। তো এই হচ্ছে নিত্যবদ্ধ নিত্যমুক্ত। তবে আচার্যগণ বলছেন যে হ্যাঁ, যদিও জীব নিত্যবদ্ধ, কিন্তু তার এই বদ্ধ দশা অনাদি হলেও এই বদ্ধ দশার অন্ত আছে। অর্থাৎ জীব অনাদিকাল থেকে এই জড়জগতে আটকা পড়ে আছে ঠিক, কিন্তু জীব এই জড়জগৎ থেকে চাইলে বদ্ধ দশা থেকে সে মুক্ত হতে পারে। অর্থাৎ জীব চাইলে ভগবত বিমুখ থেকে ভগবত উন্মুখ হতে পারে, ভগবানের কাছে সে ফিরে যেতে পারে। কেন? সে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে, মায়ার দ্বারা প্রভাবিত, সে আবার কিভাবে ভগবানের ধামে যাবে? তো আচার্যগণ বলছেন, কারণ জীব হচ্ছে তটস্থা শক্তির অন্তর্গত। ভগবানের এক প্রকার শক্তি, আহ অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। জীব তটস্থা। অন্তরঙ্গা মানে ভগবানের নিকটে, ভগবানের ধাম। বহিরঙ্গা মানে হচ্ছে এই জড় জগৎ। আর তটস্থা মানে হচ্ছে এমন একটা সূক্ষ্ম স্থান, বা এমন একটা সূক্ষ্ম অবস্থা, বা এমন একটা সূক্ষ্ম শক্তি, যেই শক্তি উভয় স্থানে থাকতে সক্ষম। অন্তরঙ্গা শক্তি কখনো বহিরঙ্গা শক্তির সঙ্গে মিশে না, বহিরঙ্গা শক্তি কখনো অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করে না, বা সেখানে মিশ্রিত হতে পারে না। কিন্তু তটস্থ শক্তির সেই ক্ষমতা আছে, সে বহিরঙ্গা শক্তির মধ্যেও থাকতে পারে, অন্তরঙ্গা শক্তির মধ্যেও থাকতে পারে।
এই জন্য শিলা প্রভুপাদ গ্রন্থেতে উদাহরণ দিচ্ছেন মাছের। মাছ জলে থাকতে পারে, জল হচ্ছে তার জন্য সর্বশ্রেষ্ঠ স্থান, কিন্তু সেই মাছ যখন জল ছেড়ে ডাঙাতে চলে আসে বা তীরে ফিরে আসে, তখন তার অবস্থা হচ্ছে ছটফট ছটফট করা। আহ, প্রাণের প্রাণ রক্ষার জন্য সে তখন কষ্ট করে। তো বলছেন যে তটস্থা শক্তি স্বভাবত যেহেতু ভগবানের শক্তি, সে যদি অন্তরঙ্গা শক্তির অধীনে থাকে তাহলে সে সুখে থাকবে। কিন্তু সেই তটস্থা শক্তি যখন অন্তরঙ্গা শক্তিকে ছেড়ে বা অন্তরঙ্গা শক্তিকে ভুলে গিয়ে বহিরঙ্গা শক্তির মধ্যে প্রবেশ করে, তখনই তার দুঃখ কষ্টের শুরু। কিরকম দুঃখ কষ্ট সে ভোগ করে, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। সে কিভাবে কষ্ট স্বীকার করে বা কষ্ট ভোগ করে, মন সহ 6 প্রকার ইন্দ্রিয়ের দ্বারাতে সে কর্ষণ বা এই প্রকৃতিকে আকর্ষণ করে ধরে রাখে এবং কষ্ট স্বীকার করে। কর্ম ইন্দ্রিয়ের কথা কেন ভগবান এই শ্লোকে না বলে জ্ঞান ইন্দ্রিয়ের কথা বলছেন? প্রশ্ন হতে পারে, 11টা ইন্দ্রিয় আছে, তো ভগবান কেন 6টাকে গ্রহণ করলেন এই শ্লোকে? বাদ বাকি 5টা কি দোষ করছে? কর্মেন্দ্রিয়দেরকেও শ্লোকে যদি ভগবান বলতো তাহলে ওনারাও তো একটু খুশি হতো। তো ওদেরকে না বলে ওদের কথা বলছেন না ভগবান, খালি বলছেন যে মন সহ পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। তা আচার্য যখন ব্যাখ্যা করছেন, ভগবান কর্মেন্দ্রিয়ের কথা এই শ্লোকে বলেননি, কারণ কর্মেন্দ্রিয়দের কোনো নিজস্ব স্বতন্ত্রতা নাই। কর্মেন্দ্রিয় পরিচালিত হয় জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। তো সেই কারণে ভগবান জ্ঞানেন্দ্রিয়দেরকে ধরছে। পুলিশ যখন অপারেশনে বা আর্মিরা যখন ডাকাত ধরতে যায়, সবসময় ওরা খেয়াল করে যে লিডার কে আছে তারে ধরে। যদি যদি লিডার ধরা যায়, তাইলে অন্য যারা লিডারের অধীনে আছে, অন্য সমস্ত চেলাপেলা এদেরকে এমনিতেই ধরা পড়বে তারা। তো ভগবান বলছেন জীবের এই জড়জগতে আটকে থাকার বা জীব যা আকর্ষিত হচ্ছে প্রকৃতির প্রতি, ভোগ্য বস্তুর প্রতি, তার কারণ হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় গুলা। কর্মেন্দ্রিয় গুলা জ্ঞান ইন্দ্রিয়ের কথা মতো যায়। ঠিক আছে, তো কিভাবে আমাদের ইন্দ্রিয় আমাদেরকে পরিচালিত করে? সমস্ত ইন্দ্রিয়ের লিডার হচ্ছেন মন। সেই কারণে ভগবান মনের কথা বলছে যে মনঃ, মানে মনের সহিত পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কোন একটা বিষয় সম্বন্ধে বা কোনো একটা বিষয় পাওয়ার জন্য, কোনো বিষয় ভোগ করার জন্য চিন্তাটা শুরু হয় মনের মধ্যে। মন থেকে এই তথ্যটা তখন পরিচালিত হয়, বা মন সব তখন কি করে, জ্ঞান ইন্দ্রিয় এবং কর্ম ইন্দ্রিয় গুলোকে তখন পরিচালিত করে। ঠিক আছে, তো এই জন্য মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা, ভগবানও গীতায় বলছেন। আর মন যেহেতু সমস্ত ইন্দ্রিয়কে পরিচালিত করে, সেখানে মন সহ এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় জীবকে জড় জগতে আটকিয়ে রাখে। তো যদি আমরা এই জড় জগতের বদ্ধদশা থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে মন সহ এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করার চেষ্টা করা। শ্রীপাদ আদি শঙ্করাচার্য একটা খুব সুন্দর শ্লোক উনি ওনার ভাষ্যতে উদ্ধৃতি করছেন। এই গীতার এই অংশে না, অন্য এক স্থানে তিনি বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো কত ভয়ানক। আমরা মনে করি যে আমরা মনে হয় খুব ভালো আছি, কিন্তু আচার্যগণ খুব সুন্দর একটা এই শ্লোকের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়ের ভয়াবহতা আমাদের কাছে তুলে ধরছেন। তিনি বলছেন যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ। কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হরিণ, মাতঙ্গ শব্দের অর্থ হচ্ছে হাতি, পতঙ্গ শব্দের অর্থ হচ্ছে পোকা, ভৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, মিন মিন শব্দের অর্থ হচ্ছে মাছ। এই 5টা প্রাণীর নাম তিনি প্রথমে বলছেন, কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, ভৃঙ্গ, মিন, হতা পঞ্চবিরেব পঞ্চ। এই 5টা প্রাণী 5টা আলাদা আলাদা ইন্দ্রিয়ের কারণে হতাশ, প্রাণ হারায়, মৃত্যুবরণ করে অথবা বিপদে পড়ে। প্রথমে বলা হচ্ছে কুরঙ্গের কথা। কুরঙ্গ মানে হচ্ছে হরিণ। হরিণ বিপদে পড়ে একটা মাত্র ইন্দ্রিয়ের প্রবলতার কারণে। হরিণের কোন ইন্দ্রিয় বেশি প্রবল?
কর্ণেন্দ্রিয়। কর্ণেন্দ্রিয়র মাধ্যমে হরিণ শব্দ সংগ্রহ করে, এবং হরিণের দুর্বলতা হচ্ছে শব্দ। কোনো সুইট মেলোডি বা খুব নরম সুরের কোনো সাউন্ড যদি হরিণ শুনে, হরিণ স্তব্ধ হয়ে যায়, আটকে যায়। সে ভুলে যায় যে শিকারী আসতেছে কি না, চারপাশে কি হচ্ছে না হচ্ছে, সেটা সব সম্পূর্ণ কিছু ভুলে যায়। হরিণ সম্পূর্ণরূপে সে শব্দের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং এইভাবে শব্দের দ্বারা আকৃষ্ট হয়ে হরিণ শিকারীর হাতে ধরা পড়ে এবং প্রাণ হারায় বা বদ্ধদশা প্রাপ্ত হয়। দুই হচ্ছে মাতঙ্গ। মাতঙ্গ মানে হচ্ছে হাতি। হাতি অত শক্তিশালী প্রাণী, কিন্তু তারপরে মানুষের কাছে ধরা পড়ে যায় কেন? হাতি ধরা পড়ে তার স্পর্শ ইন্দ্রিয়ের কারণে। যখন হাতি ধরতে যায়, যারা হাতি শিকারী তারা একটা স্ত্রী হাতিকে বনের মধ্যে এক জায়গায়, নির্দিষ্ট এক জায়গায় বেঁধে রাখে, এবং চারপাশে বড় বড় গর্ত করে রাখে। গর্ত করে উপরে এই গর্তটা পাতা টাতা দিয়ে ঢেকে রাখে। তখন স্ত্রী হাতিকে দেখে পুরুষ হাতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, এবং সেই স্ত্রী হাতির প্রতি ধাবিত হয়। ধাবিত হতে গিয়ে যখন দৌড়ে আসে, তার খেয়াল নাই রাস্তা কি আছে না আছে, যখনই সে গর্তের উপরে পা দেয়, সাথে সাথে সে গর্তে আটকা পড়ে যায়। আর বাংলা একটা প্রবাদ আছে যে হাতি যদি গর্তে পড়ে তাইলে বুঝে বছরে কয়দিন আছে। কারণ হাতি অনেক শক্তিশালী, সে অনেক ভারী ভারী জিনিস উঠাতে পারে, কিন্তু গর্তে পড়লে সে আর উঠতে পারে না। হাতির নিজের ক্ষমতা নাই গর্ত থেকে নিজেকে উঠানোর, অনেক গভীর গর্ত হলে হাতি নিজে নিজে উঠতে পারে না। তো এইভাবে শিকারীরা হাতিকে আটকায়। তো হাতি আটকা পড়ে মাত্র একটা ইন্দ্রিয়ের প্রবলতার কারণে, সেটা হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। তিন হচ্ছে পতঙ্গ। পতঙ্গ মানে হচ্ছে মথ। মথ মানে হচ্ছে কীট। যে দেখবেন রাত্রিতে লাইটের কাছে যে পোকাগুলো এসে ঘোরাঘুরি করে, পোকামাকড়, কীট পতঙ্গ। এই পতঙ্গ কি, পতঙ্গ কেন মৃত্যু মুখে পতিত হয়? পতঙ্গ মৃত্যু মুখে পতিত হয় তার চোখের কারণে। রাত্রিতে যখন কোথাও কোনো আলো জ্বলে, আগুন জ্বলে, পোকামাকড় মনে করে বাহ, কত সুন্দর একটা দৃশ্য, চলো আমরা ওইখানে গিয়ে আনন্দ উপভোগ। তো সব পোকামাকড় তারা দলে দলে ওই আগুনের দিকে ধাবিত, খুব দ্রুত বেগে আসে আগুনকে দেখার জন্য। কি সুন্দর, এখানে জানে কি যে একটা হচ্ছে মনে হয়। দৌড়ে আসে, উড়ে উড়ে আসে, এসে যেই মুহূর্তে আগুনের কাছে আছে, উড়ে মারা যায়। পতঙ্গ মৃত্যু মুখে পতিত হয় তার দর্শন ইন্দ্রিয়ের কারণে। তারপর হচ্ছে ভৃঙ্গ। ভৃঙ্গ মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি মৃত্যু মুখে পতিত হয় বা আটকা পড়ে তার ঘ্রাণ ইন্দ্রিয়ের কারণে। ঘ্রাণ, মৌমাছি স্বাভাবিকভাবে ফুলের সুগন্ধের প্রতি আকৃষ্ট হয়, মধুর ঘ্রাণের প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের জন্য ফুলের মধ্যে বসে থাকে। যখন দিন শেষে সন্ধ্যা নেমে আসে, সূর্য যখন অস্ত যায়, পদ্ম ফুল বন্ধ হয়ে যায়। পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, চুপসে যায়। মৌমাছি তার খেয়াল নেই এদিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, সে আর বেরোতে পারবে না, এটা তার খেয়াল থাকে না। সে ফুলের মধু সংগ্রহে, ফুলের ঘ্রাণের দ্বারা এত মোহিত হয়ে যায় যে সে ভুলে যায় আমাকে এখান থেকে যেতে হবে, নইলে আটকা পড়ে যাব ফুলের পাপড়ির মধ্যে। সে ভুলে যায়। আর এইভাবে ফুলের মধ্যে আটকা পড়ে, এবং সারা রাত্রিতে এভাবে আটকা পড়ে সে প্রাণ হারায়। তো ভৃঙ্গ, মৌমাছি প্রাণ হারায় তার ঘ্রাণেন্দ্রিয়ের কারণে। আর মিনা, মিনা শব্দের অর্থ হচ্ছে মাছ। মিনা হাতা, মিন মাছ মারা যায় বা মাছ প্রাণ হারায় কিসের জন্য? একটাই মাত্র ইন্দ্রিয়, জিহ্বা। জিহ্বার জন্য মাছ প্রাণ হারায়। জিহ্বা ইন্দ্রিয়, লোভ, সে স্বাদ, বিভিন্ন ভালো ভালো জিনিস। তো যে জন্য যারা শিকারী, মানে যারা মাছ ধরতে যায়, তারা বড়শিতে খুব ভালো টেস্টি খাবারই দেয় তারা। তো যেন মাছ এটার প্রতি আকৃষ্ট হয়। তো স্বাভাবিক ভাবে মাছেরা চিন্তা করে, হায় রে, বছরের পর বছর কোনো কিছু পাই না, এত আজকে কি কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, সকাল সকালে এত ভালো ফিস্ট পেয়ে গেলাম,
চল একসাথে গিয়ে খেয়ে আসবে, যেই মাত্র সে খাবারে মুখ দেয় সাথে সাথে শিকারীর বড়শিতে সে ধরা পড়ে। তো এইভাবে পাঁচটা প্রাণী তাদের আলাদা আলাদা পাঁচটা ইন্দ্রিয়ের কারণে আটকা পড়ে। এই পর্যন্ত শ্লোক শেষ না, পরে আরো দুই লাইনে বলা হচ্ছে, এক প্রমাদি স কথম ন হন্যতে ইয়ঃ সেবতে পঞ্চবিরেব পঞ্চ। অর্থাৎ এই একটা ইন্দ্রিয়ের এত শক্তি যে জীবকে মৃত্যু মুখে পতিত করে। আর আমাদের কি অবস্থা, আমরা জীবেরা যারা এই যাদের মধ্যে এই পাঁচটা ইন্দ্রিয়ই অ্যাক্টিভ, এই এক একটা প্রাণীর মধ্যে এক একটা ইন্দ্রিয় সক্রিয়, বাদ বাকি ইন্দ্রিয় অত সক্রিয় না, সক্রিয় আছে কিন্তু এত অ্যাক্টিভ না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যার প্রত্যেকটা ইন্দ্রিয়, প্রত্যেকটা জ্ঞানেন্দ্রিয় অ্যাক্টিভ। আমরা ভালো দেখি, ভালো শুনি, ভালো স্বাদ গ্রহণের ইচ্ছা আছে, ভালো ঘ্রাণের ইচ্ছা আছে, স্পর্শ সুখের পাওয়ারও ইচ্ছা বদ্ধজীবের আছে, আমাদের আছে। তো গরুর পুরাণে 1:115-21 শ্লোকে এই এই হচ্ছে এই শ্লোকটা, এই গরুর পুরাণের শ্লোক এটা। তো তো এই জন্য এই শ্লোকে বলা হচ্ছে যে এক প্রমাদি সে কথম হন্যতে ইয়া সেবতে পঞ্চবীর বা পঞ্চ। মানুষের আর কি কথা, ইয়া সেবতে পঞ্চবীর বা পঞ্চ, যে পাঁচটা ইন্দ্রিয় দ্বারাই সে সুখ ভোগ করার জন্য এই জগতে কষ্ট করতেছে। তাহলে আমাদের অবস্থাটা বা আমাদের বদ্ধ দশাটা আরো কত কঠিন। তো সেই কারণে ভগবান বলছেন, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করিষ্যতি। জীব মন সহ 6 প্রকার ইন্দ্রিয় দ্বারা সে প্রকৃতির রূপ ক্ষেত্রে আটকে আছে, নিজে আটকে আছে। ভগবান জীবকে আটকায়নি, জীব নিজে আটকা পড়ে আসছে, সে নিজে এটার প্রতি আকৃষ্ট হয়ে আছে। আহ এই ইন্দ্রিয় সমূহের দৌড়, আহ, যে প্রবলতা বা এই ইন্দ্রিয়গুলো যে কত কঠিন, সেটা প্রহ্লাদ মহারাজ ওনার স্তুতিতে, প্রার্থনাতে, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে গিয়ে প্রহ্লাদ মহারাজ ওনার প্রহ্লাদের প্রার্থনার মধ্যে একটা শ্লোকের মধ্যে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান নৃসিংহদেব, আমি অসুরদেরকে ভয় পাই না। এই যে আমি হিরণ্যকশিপুর এত সমস্ত চেলাপেলা সবার সঙ্গে আছে, আমি তাদেরকে ভয় পাই না। আমার একটা ভয় হচ্ছে আমার ইন্দ্রিয়গুলা। প্রহ্লাদ মহারাজের মতন স্থির প্রাজ্ঞ শুদ্ধ ভক্ত তিনি বলছেন, জিহ্বে কতচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা শিষ্ণন্যতস্ত্বগুদরম শ্রবণম কুতশ্চিৎ ঘ্রাণন্যতশ্চ ফলদৃক্ ক্বচ কর্ম শক্তির ভব্যা সপত্নিরিব কেহ পতিম লুনন্তি। সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 40 নম্বর এই শ্লোক। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে আকুতি করে প্রার্থনা জানাচ্ছেন, হে ভগবান, জিহ্বা একতা বিকর্ষতি, আমার জিহ্বা আমাকে একদিকে টানতেছে। জিহ্বা বলছে ভালো জিনিসটা খেতে হবে, চল হোটেলে। কৃষ্ণ অন্যতা, জননেন্দ্রিয় আমাকে অন্যদিকে আকর্ষণ করছে। উদরম, উদর ইন্দ্রিয়, উদর আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। শ্রবণম, কান আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘ্রাণ, ঘ্রাণ শক্তি আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। চপল দৃক, দৃক বা দৃষ্টি শক্তি যেটা অত্যন্ত চপল, সে এক জায়গায় স্থির থাকে না, সে বিভিন্ন দিকে দৃষ্টিপাত করে, সে আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। কচ কর্ম শক্তি, এবং কর্মেন্দ্রিয়ের কথা তো বাদই দিলাম। এর শেষে প্রহ্লাদ মহারাজ বলছে, হে ভগবান, আমার অবস্থা খুবই করুণ অবস্থা। এই সমস্ত ইন্দ্রিয়গুলো এক একটা ইন্দ্রিয় আমাকে এক এক দিকে টানছে। হে ভগবান, আপনি যদি কৃপা না করেন তাহলে আমি রক্ষা পাবো না এই অবস্থা থেকে। হব্বিয়া সপত্ন ইভগি পতিম লুনন্তি, আমার অবস্থা ঠিক সেই রকম ব্যক্তির মতো, যে ব্যক্তির, একজন ব্যক্তির মনে করুন 6 জন স্ত্রী আছে। এখন এক পুরুষে যদি 6 স্ত্রী থাকে, এক স্ত্রী বলবে আমার ঘরে ফ্রিজ একটা লাগবে, আরেক স্ত্রী বলবে যে আমার ঘরে এসি একটা লাগবে, আরেক স্ত্রী বলছে
যে আমার দোতলা একটা বাড়ি লাগবে, আরেক স্ত্রী বলছে আমার জামদানি শাড়ি লাগবে। এক এক স্ত্রী এক এক চাহিদা, এক এক দিকে পুরুষকে টানতেছে। তো 6 দিক থেকে যদি 6 জন টানে এক পুরুষকে, তাহলে এই পুরুষের অস্তিত্ব আর থাকবে কি? তো বলছে আমার অবস্থা সেই রকম বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলো, এক এক ইন্দ্রিয় আমাকে এক এক দিকে আকর্ষণ করছে। হে ভগবান, আপনি আমাকে রক্ষা করুন। এইভাবে প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে এই ইন্দ্রিয় সমূহ সম্বন্ধে এইভাবে বলছেন। চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় ভক্ত শ্রী প্রবোধানন্দ সরস্বতী গোস্বামী, তিনি, ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। সেই শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একটা শ্লোকে তিনি বলছেন, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, এই কোন কঠিন পরিস্থিতিতে আপনি আমাকে আনলেন? মহাপ্রভু বলছেন, কি কঠিন পরিস্থিতি, কি সমস্যা? কাল কলির বলিনেন্দ্রিয় বৈরবর্গা শ্রী ভক্তি পন্থা কণ্ঠক কোটিরুদ্ধা। প্রথমে বলছেন, আপনি জানতে চান আমার কঠিন অবস্থা বা আমার বিপদের অবস্থা? প্রথম বিপদ হচ্ছে কাল, কলি। এই যুগটা হচ্ছে, এই কালটা হচ্ছে কলিকাল। মানে অন্যান্য যুগ হলে ধর্মের 4টা পায়ের 4টা পা বা 3টা পা বা 2টা পা আছে, কিন্তু কলি যুগ ধর্মের চতুষ্পদের মধ্যে একটা পা তাও কোন রকম টিকে আছে। কিভাবে আমার মন আপনার দিকে ধাবিত হবে? তো প্রথম অসুবিধা হচ্ছে কাল, কলি, এই কলি কাল। এবং শ্রীমৎ ভাগবতমে আমরা দেখতে পাই ঋষিগণ বলছেন, কলের দোষ নিধে রাজন। এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, মানে দোষের সাগর। গুণে শেষ করা যায় না কত দোষ আছে এই কলিযুগে। মানে সব বিষয়, সব বস্তু দোষযুক্ত এই জগৎ, এই কলি কাল কলি। 2 নাম্বার, চৈতন্য চন্দ্রামৃতে তিনি বলছেন বিপদ, আমাদের দ্বিতীয় বিপদ হচ্ছে বলীন ইন্দ্রিয় বৈরবর্গা। আপনি শত্রুগুলারে আমার শরীরের মধ্যে ঢুকাই দিচ্ছে। কি শত্রু? এই যে শক্তিশালী ইন্দ্রিয় গুলো, এক একটা ইন্দ্রিয় হচ্ছে এক একটা শত্রু। তিনি বলছেন বলীন ইন্দ্রিয়, বলীন মানে শক্তিশালী, এই ইন্দ্রিয় গুলোকে আপনি আমার মধ্যে দিয়ে দিচ্ছেন। এই শত্রুগুলোকে নিয়ে আমি কিভাবে আপনার কাছে যাব? তারা তো আপনার আপনার কাছে আমাকে যেতে দিচ্ছে না। তো প্রথম সমস্যা হচ্ছে কলিযুগ, এমনিতেই প্রতিকূল সব পরিস্থিতি। 2 হচ্ছে বলীন ইন্দ্রিয় বৈরবতা, ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী। কিভাবে আমি আপনার কাছে, আপনার ভোজনে নিজেকে যুক্ত করি? 3 নাম্বার সমস্যা হচ্ছে শ্রী ভক্তি পন্থা কণ্ঠক কুটি রুদ্ধ। আপনার ভক্তি যে করব, এই ভক্তি কোটি কোটি বাধা দ্বারা বিপদগ্রস্ত। কোটি কোটি বাধা এই ভক্তি পন্থাতে। আপনি জব করা শুরু করেন, তো বিবিধ সমস্যা আপনার মধ্যে এসে উপস্থিত হবে। আপনি ভক্তিতে ভক্তি যোগে শুরু করেন, হাজার সমস্যা এসে শুরু হবে। আপনি আগে ভালোই ছিলেন, কারণ ভক্ত হওয়ার পরে দেখবেন একটার পর একটা অসুখ, একটার পর একটা অসুখ, একটার পর একটা বিপদ, বিপদের পর বিপদ, বিপদের। তো শ্রী ভক্তি পন্থা কণ্ঠক কুটির উদ্ধার, সামাজিক প্রেশার, অর্থনৈতিক কষ্ট, হ্যাঁ, শারীরিক কষ্ট, বিভিন্ন কষ্ট, বিভিন্ন প্রতিবন্ধকতার দ্বারা এই ভক্তি পন্থা বাধাগ্রস্ত হয় আমাদের জীবনে। শেষে প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, আমার অবস্থা এই 3 মুখী বিপদের দ্বারা আমার অবস্থা খুবই খারাপ। হা হা কয়ামি বিকল কিমহম করোমি। আমার অবস্থা হচ্ছে বিকল বা পঙ্গুর মতো, আমি কোনো দিকে যেতে পারছি না। না আপনার দিকে যেতে পারছি, না আপনার থেকে সরতে পারছি, কারণ মন চায় আপনাকে লাভ করি, কিন্তু ইন্দ্রিয় গুলো এই কলিযুগের প্রভাব এবং ভক্তি পন্থার যে অনর্থ সমূহ, এই অনর্থ গুলাকে এখানে তিনি বাধা স্বরূপ তুলনা করছে। শ্রী ভক্তি পন্থা কণ্ঠক কুটির উত্থা মানে হচ্ছে ভক্তির পথে অনর্থ গুলো যেটা বাধা সৃষ্টি করে। তা আমার অবস্থা হচ্ছে পঙ্গু, আমি বিকল হয়ে গেছি। শ্রী চৈতন্য চন্দ্র যদিনাস্য কৃপাম করো, যদি চৈতন্য মহাপ্রভু কৃপা না করেন আমাকে আজকে, তাহলে আমি উদ্ধার পাব। এইভাবে
তিনি ভগবানের কাছে সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন। তো এই সমস্ত শ্লোকের দ্বারা এটাই আমরা এই এই সমস্ত ভাগবতমে আরো মহাপ্রভু ভক্তদের আচার্যদের কাছ থেকে শুনি এটাই জানতে পারি যে মন এবং আমাদের যে 5 প্রকার ইন্দ্রিয় সেগুলো খুবই কঠিন এবং খুবই কষ্টদায়ক, আমাদেরকে এগুলোকে কষ্ট দেয়। এখন কি উপায়, কিভাবে কি করা যায়? তো এই শ্লোকেরই অনুরূপ শ্লোক শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে আমরা দেখতে পাই। সেখানে বলা হচ্ছে একস্যেব মমাংশস্য জীবস্যেব মহামতে বদ্ধস্য বিদ্যয়ান বিদ্যয়ান আদি অবিদ্যয়া চ তথেতর। অর্থাৎ এই জীব যে হচ্ছে আমার অংশ, যেরকম এই 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে মমৈব অংশ, জীব হচ্ছে আমার অংশ। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে একস্য এব মম অংশস্য, এই জীব হচ্ছে আমার অংশ এবং সে বদ্ধ অস্যি অস্য অবিদ্যয়া, অর্থাৎ অবিদ্যার দ্বারা সেই জড় জগতে আবদ্ধ হয়েছে। আর কিভাবে সেই জড় জগৎ থেকে মুক্ত হতে পারে? বিদ্যয়া চ তথেতর, সে বিদ্যার দ্বারা এই জগৎ থেকে মুক্ত হতে পারে। তাইলে এই গীতার যে শ্লোক শ্রীমদ্ ভাগবতমের শ্লোকের সঙ্গে সাদৃশ্যতা আছে। 11-11 4 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবতমে আরো বিভিন্ন স্থানে জীবের কথা ভগবান বলছেন, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা ওইদিকে আর আলোচনাতে যাচ্ছি না। আর এই শ্লোকে ভগবান জীবকে নিজের অংশ বলছেন এবং তিনি বলছেন জীব আমারই অংশ। এর দ্বারা ভগবান বোঝাতে চাইছেন, হে বদ্ধ জীবগণ, তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসো, তুমি আমার অংশ, তুমি আমার সন্তান। সেই কারণে ভগবানের একটা নাম হচ্ছে হরিমেধাসে। শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন স্থানে ভগবানকে হরিমেধাসে শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। হরিমেধাসে শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী হরি, যার মেধা সবসময় ব্যস্ত এই চিন্তা করতে যে কিভাবে জীবদেরকে উদ্ধার করবো আমি। আমাদের থেকে চিন্তাটা ওনার বেশি। আচ্ছা বলুন তো, ছোট্ট সন্তান মা বাবার কাছে লালিত পালিত হয়, মা বাবা লালন পালন করে। ছেলে খাওয়ার সময় হলে কে যায় কার কাছে? মা যায় না ছেলে আসে? ছোট্ট সন্তান মাই ডাকে, "এই খাইতে আয় রে।" খাওয়ার সময় হয়েছে মা ডাকে। বাচ্চার বিন্দু মাত্র চিন্তা নাই কখন খাবো, কি খাবো, কি পরবো, বাচ্চা চিন্তাই করে না, সে আছে আনন্দে। তা আমরা হচ্ছে ভগবানের সেই সন্তানের মতো, ছোট্ট সন্তান। এই জন্য ভগবান পরিচয় দিচ্ছে সে আমার অংশ। অংশ মানে কি? সন্তান। আমরা ভগবানের অংশ, কিন্তু ওই ভুলে আছি। তো আমরা যে কষ্ট পাচ্ছি, এই কষ্টটা ভগবানও অনুভব করে। আর এই কারণেই ভগবান এই জগতে বিভিন্ন অবতার রূপ ধারণ করে আসেন। কুন্তী মহারাজ স্তুতিতে বলছেন না যে ওই যে আমরা গত 2 দিন আগে শ্লোকটা উদ্ধৃতি করেছিলাম, 1:8:45 মনে হয়, আমার শ্লোক সংখ্যা ঠিক মনে নেই, অবিদ্যা কাম কর্মবি যে শ্লোক, সেই শ্লোকের শেষ পরের লাইনে বলছে শ্রবণ স্মরণ রহানি করিষ্যনীতি কেচন, যেহেতু জীব অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে কর্মবাসনা এবং কর্মফলে এই জড়জগতে সুখ দুঃখ ভোগ করছে, সেই জীবদেরকে উদ্ধার করার জন্য আপনি এই জড়জগতে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে শ্রবণ কীর্তন রূপী ভক্তির পন্থা প্রচার করেন, যার ফলে আপনার কথা শ্রবণ কীর্তন করে বদ্ধজীব মুক্তির পথে উন্নতি করতে পারে বা মুক্তির পথে গমন করতে পারে। এই কারণে ভগবান আসেন। এই জন্য ভগবানকে বলা হয় হরি মেধাসে। ভগবান সবসময় চিন্তিত কিভাবে জীবকে আমি উদ্ধার করবো। তিনি একবার হয়গ্রীব রূপে আসেন, একবার রাম রূপে আসেন, এক নৃসিংহ রূপে আসেন, একবার একবার বরাহ রূপে আসেন, একবার মৎস্য রূপে আসেন, একবার কুর্ম রূপে আসেন, একবার বিভিন্ন রূপে ভগবান আসেন। শ্রীমদ্ ভাগবতমে 22টা, একবার 25 জন অবতারের কথা, এক জায়গায় 22 জন অবতারের কথা বলা আছে। সমস্ত অবতারের একটাই উদ্দেশ্য, জীবকে আমি কিভাবে উদ্ধার করবো। তো এই জন্য ভগবানের এই এই যে আকুলতা, ভগবানের হৃদয়ের কথা কিন্তু এই 7 নম্বর শ্লোকের এই প্রথম অংশ, মম
এইব অংশ, সে আমার অংশ, অর্থাৎ তাকে আমি, জীব ভগবানকে ভুলে থাকতে পারে, তো ভগবান কখনো জীবকে ভুলে থাকেন না। এই জন্য ভগবান বলছেন এইব, সে আমার অংশ, সব সময়, সব সময় আমি তাকে স্মরণ করছি, সব সময় আমি তার দেখাশোনা করি। ভগবান তাকে, জীব আমাদেরকে দেখাশোনা করছেন, আমাদের দেখাশোনা এত এত কঠোর ভাবে তিনি করছেন, এক সেকেন্ডের জন্য তিনি আমাদেরকে ছাড়েন না। আমরা যেই যেই দেহ লাভ করি, প্রত্যেক দেহে তিনি আমাদের সাথে সাথে থাকেন পরমাত্মা রূপে। আমি যদি এমনকি কৃমি কীট হয়েও জন্মগ্রহণ করি, সেই দেহতেও ভগবান আমার সাথে থাকেন পরমাত্মা রূপে। এটা হচ্ছে ভগবানের ভালোবাসা। এই জড়জগতে যত বন্ধু, যত নিকটজনের কথাই বলেন না কেন, সারা জীবন কেউ থাকতে পারে না, সারা জীবন কেউ থাকতে পারে না, চাইলেও থাকতে পারে না। প্রথমত তো এই জগতের সমস্ত সম্পর্ক স্বার্থযুক্ত। শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে চরম বাস্তবতা। উপনিষদে বলা হচ্ছে এই জড়জগতে প্রত্যেকটা সম্পর্ক স্বার্থযুক্ত। আমরা যখন কারো ভালো চাই, জড়জগতের কথা বলছি, ভক্তদের মধ্যে সম্পর্কের কথা বলছি না কিন্তু, মানে ইন জেনারেল, সাধারণ এই জড়জগতে যখন কেউ কারো ভালো চায়, এই ভালোটাও সে চায় তার নিজের স্বার্থে। বৃহদারণ্যক উপনিষদে এই সম্বন্ধে খুব সুন্দর বিস্তৃত আলোচনা করা হয়েছে। যাজ্ঞবল্ক্য মুনি বলছেন বৃহদারণ্যক উপনিষদে, ন বা আরে পত্যু কামায় পতিঃ প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতিঃ প্রিয় ভবতি। যজ্ঞবল্ক্য মুনি মৈত্রেয়ীকে বলছেন, মৈত্রেয়ী যিনি ব্রহ্মজ্ঞানের অধিকারিণী, তাকে বলছেন, স্বামী যে স্ত্রীকে পছন্দ করে, জাগতিক সম্পর্কের কথা বলছেন, এটা বাস্তব। স্বামী যে স্ত্রীকে পছন্দ করে, স্বামী স্ত্রীকে কেন পছন্দ করে? স্বামী ওই স্ত্রীর মাধ্যমে নিজে আনন্দ পাবে, এই কারণে সে স্ত্রীকে পছন্দ করে, এই কারণে সে ভালোবাসে স্ত্রী। তো ভালোবাসাটার পিছনে কারণ হচ্ছে স্বার্থটা, যে আমি সুখ পাবো তার কাছ থেকে, সেই কারণে তাকে ভালোবাসি। স্বামী নিজের আনন্দের জন্য স্ত্রীকে ভালোবাসে। তো এইরকম ভাবে জড়জগতের সমস্ত সম্পর্ক এই স্বার্থযুক্ত সম্পর্ক, কোনোটা নিঃস্বার্থ সম্পর্ক না। একটাই মাত্র নিঃস্বার্থ সম্পর্ক এই জগতে আছে, সেটা হচ্ছে ভগবান এবং জীবাত্মা, আর গুরু এবং শিষ্য। এই দুইটা সম্পর্ক হচ্ছে নিঃস্বার্থ সম্পর্ক, আর অন্য কোনো সম্পর্ক নিঃস্বার্থ না। জগতে আমরা বলি যে পিতা পুত্রের সম্পর্ক, পিতা মাতার সঙ্গে ছেলের সম্পর্ক নিঃস্বার্থ সম্পর্ক, কিন্তু ক্ষমা করবেন, এটাতেও স্বার্থ আছে, এটার মধ্যেও স্বার্থ আছে। যে ছেলে মা বাবার কথা শুনে না, বড় হয়েছে ছেলে কিন্তু মা বাবার দেখাশোনা করেন, ওই ছেলের উদ্দেশ্যে মা বাবা, অনেক মা বাবা, মা বাবা তো সবসময় মা বাবা, কোনো সন্দেহ নাই, ওনারা সবসময় দেখাশোনা না করলেও ছেলের জন্য প্রার্থনা করে, কিন্তু যে ছেলে দেখাশোনা করে তাকে বেশি ভালোবাসে, এবং যে ছেলে দেখাশোনা করে না তাকে বেশি ভালোবাসে না, বা অথবা যে ছেলে তার চাহিদা পূরণ করতে পারে না তাকে বেশি ভালোবাসে না। এটা চরম বাস্তবতা। আমরা দেখেছি যে একটা পরিবারে তিনটা সন্তান, মানে এক মা বাবা, তিন ছেলে মেয়ে, তিনটা ছেলে। তো বড় ছেলে অনেক উপার্জন করে ঘরের জন্য, মা বাবা দেখাশোনা করে, আর মেজো ছেলে অবাধ্য, কথা শুনে না। যখন মা বাবা খাবার পরিবেশন করে, এটা দেখেছি আমি, আমার জীবনে দেখা, মা যখন খাবার পরিবেশন করে, ভালো খাবারটা বড় ছেলের জন্য রাখে, মেজো ছেলের জন্য ডাল ভাত, ইন জেনারেল যেটা, বা আগে আগে যদি বলি যে ভালো মাছের টুকরাটা, বড়টা, ওই 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 যে ওই বড় ছেলের জন্য রাখে, মেজো ছেলের জন্য রাখেন না। দূরে খাইলে খাইছে, না খাইলে নাই, খোঁজও নেয় না। কেন খোঁজ নেয় না? যদি নিঃস্বার্থ হইতো সম্পূর্ণরূপে, কারণ মা বাবা চিন্তা করে এ তো আমাদের দেখাশোনা করেন। মা বাবা সন্তানকে বড় করে এই আশায় যে বৃদ্ধকালে সে আমাকে দেখবে। যখন সে বৃদ্ধকালে দেখে না ছেলেটা,
তখনই ওই ছেলেটা আর ভালো থাকে না বা ওই মেয়েটা ভালো থাকে না, এটা বাস্তব কথা। তো কিন্তু এও বলা আছে শাস্ত্রে যে এই জোড়া জগতে যদিও সব স্বার্থযুক্ত ভালোবাসা, স্বার্থযুক্ত সম্পর্ক, তবে এই স্বার্থের মধ্যে কম্পারেটিভলি তুলনামূলকভাবে নিঃস্বার্থ হচ্ছে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক। এটা মানে তুলনামূলকভাবে নিঃস্বার্থ। এখানে স্বার্থ আছে, এটা খুবই সূক্ষ্ম স্বার্থ, এটা অত স্থূল না, অন্যান্য সম্পর্কের মতন না। তবে এখানেও সূক্ষ্ম রূপে স্বার্থ আছে। বৃহদারণ্যক উপনিষদে সেটা বলা হচ্ছে, ন বা আরে পুত্রানাম কামায় পুত্রাঃ প্রিয়া ভবন্তি, আত্মানস্তু কামায় পুত্রাঃ প্রিয়া ভবন্তি। পিতামাতা নিজের আনন্দের জন্যই সন্তানদেরকে তিনি ভালোবাসেন, নিজের আনন্দের জন্য সন্তানদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থ না এটা সম্পূর্ণরূপে। যাই হোক, তো এটা এই সম্পর্কটা আছে, কিন্তু ভগবান এই শ্লোকে বলছেন মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন। সনাতন মানে অনাদিকাল ধরে আমি তার দেখাশোনা করে আসছি, এবং এখনো করছি। ভবিষ্যতে যতদিন পর্যন্ত না সে আমার কাছে আসতেছে ততদিন আমি তার দেখাশোনা করব, কেননা সে আমারই অংশ, সে আমারই সন্তান। উপনিষদে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম একো বহুনাম ইয়ো বিদধাতি কামান। তিনি এক হয়েও বহু জীবের বহু কাল ধরে ভরণ পোষণ করছেন। এই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা ভুলে থাকতে পারি, কিন্তু ভগবান কখনো জীবদেরকে ভুলে থাকেন না। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান এর জন্য বোঝাচ্ছেন যে হে জীবগণ, তোমরা মন সহ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা এই জড় প্রকৃতিতে আকৃষ্ট না হয়ে আমার কাছে আসো। তো কিভাবে আপনার কাছে যাব? উপায় হচ্ছে ওই জ্ঞানেন্দ্রিয় গুলোকে বিষয়ের যুক্ত না করে ভগবত সেবাতে যুক্ত করা, মনকে জড় বিষয়ে যুক্ত না করে কৃষ্ণ চিন্তায় যুক্ত করা। ইন্দ্রিয় তো বর্জন করা যায় না, এই জ্ঞানেন্দ্রিয় গুলো তো ভগবত ধামেও থাকবে, থাকবে না? চোখ থাকবে না, কান থাকবে না, জিহ্বা থাকবে না, স্পর্শ ইন্দ্রিয় থাকবে না, চিন্ময় জগতে এগুলো থাকবে তো। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন চিন্ময় জগতেও তো আছে, আছে না? জীবের আছে, না হলে সে ভগবানকে দর্শন করবে কিভাবে? তবে সেখানে সেগুলো শুদ্ধ রূপে আছে। তো ইন্দ্রিয় সমস্যা না, সমস্যা হচ্ছে ইন্দ্রিয়ের অসদ উপযোগ বা খারাপ ভাবে ইন্দ্রিয় গুলোকে যুক্ত করা। মন দিয়ে ভগবত চিন্তা করতে হবে, মন মনা ভব মদ্ভক্ত মই এব মনা আদাচ্ছা, গীতায় ভগবান বলছে। ইন্দ্রিয়গুলোকে, কান দিয়ে ভগবানের কথা শ্রবণে ভক্তিতে যুক্ত থাকতে হবে। জিহ্বাকে ভগবত প্রসাদ, ভগবানের চরণে নির্বেদিত তুলসী স্বাদ এবং ভগবানের গুণ মহিমা কীর্তনে জিহ্বাকে ব্যবহার করতে হবে। কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে, চোখ দিয়ে বেশি করে ভগবানের বিগ্রহ দর্শন করতে হবে, স্পর্শ ইন্দ্রিয় দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ এবং ভক্তদের চরণ স্পর্শ, এভাবে স্পর্শ ইন্দ্রিয়কে আমরা শুদ্ধ করতে পারি। এভাবে ইন্দ্রিয়গুলোকে জড়া প্রকৃতিতে, জড়া প্রকৃতির প্রতি আকর্ষণ থেকে আমরা চিন্ময় বস্তুর প্রতি আকৃষ্ট করতে পারি। এবং এইভাবে আমরা এই যে বদ্ধদশা, এই যে জীবভূত, আমরা যে যে জীবলোকে আটকা পড়ে আছি, সে জীবলোক থেকে আমরা মুক্ত হতে পারি। এটাই ছিল আজকের এই 7 নম্বর শ্লোকের সংক্ষিপ্ত আলোচনা। তাত্ত্বিক ভাবে অনেক কিছু বলা যায়, তাত্ত্বিক আলোচনা, এগুলো ফিলোসফিক্যাল আলোচনা। এই জন্য আমরা ইচ্ছা করে সেখানে যাচ্ছি না, ফিলোসফিক্যাল দিক এটা এখানে যারা আছে সবাই অত বুঝবেও না, সেজন্য আমরা আর ওইদিকে যাচ্ছি না। যা ততটুকুই আমরা সর্বশেষ জানবো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কিছু কিছু দার্শনিক বলে জীবের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নাই, মানে ভেদ, পার্থক্য। কিছু কিছু দার্শনিকেরা বলে জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক বা সাদৃশ্য আছে, মানে অভেদ। আর কেউ কেউ বলে ভেদ আছে, অভেদও আছে। তা আমরা গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী চৈতন্য মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মানে আমরা মনে করি বা আমরা বিশ্বাস করি
আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য আছে, এবং এটা একই সাথে আছে। এবং এই কারণে এটা আমরা বুদ্ধি দিয়ে বুঝি না বলে আগে যুক্ত করেছে অচিন্ত। আমরা ভগবানের সঙ্গে এক, আবার ভগবান থেকে আলাদাও একই সাথে যুগপৎ ভাবে। সে কারণে বলেছে অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব। আর এটাই চৈতন্য চরিতামিতে মধ্যলীলা 20 অধ্যায়ের 108 নম্বর শ্লোকে বলা হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ দাস। জীব হচ্ছে ভগবানের ভেদাভেদ প্রকাশ, ভেদাভেদ প্রকাশ আমাদের সঙ্গে। ভগবানের সমস্ত গুণ জীবের মধ্যে প্রকাশিত হয়নি। আবার জীব ভগবান থেকে আলাদাও না, কারণ ভগবানের সচ্চিদানন্দময়, আমরা সচ্চিদানন্দময়। ভগবান হচ্ছেন বিভু, আর আমরা হচ্ছে ক্ষুদ্র অণু, একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু সদৃশ অণু। তো সেই কারণে ভগবানের মধ্যে ভেদ আছে, ভগবানের সঙ্গে পার্থক্য আছে। আর এটা হচ্ছে আমাদের সম্বন্ধ কৃষ্ণের, এই সম্বন্ধ তত্ত্ব অবগত হয়ে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক যথাযথভাবে অবগত হয়ে ভক্তিতে যুক্ত হওয়া উচিত। ভগবানের আরাধনায় আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলোকে, মন সহ জ্ঞান ইন্দ্রিয়গুলোকে যুক্ত করতে হবে। তাহলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম